আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদাররা। জি, বিকাশ থেকে 7 দিনের জন্য আপনি লোন নিতে পারবেন। এতে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না আপনার। ধরুন আপনার 5,000 টাকা লাগবে এই মুহূর্তে, আপনি বিকাশ থেকে নেবেন, এরপর 7 দিনের ভিতরে পরিশোধ করে দিলে কোনো এক্সট্রা অতিরিক্ত টাকা আপনাকে দিতে হবে না। জানতে হলে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দেখাচ্ছি, একটু ওয়েট করেন। প্রথমে আপনার বিকাশ অ্যাপসে যাবেন, এরপরে হচ্ছে লোন অপশনটা চেক করবেন। হ্যাঁ, লোন অপশনটা চেক করবেন, দেখবেন আপনার লোন আছে কিনা অ্যাভেলেবেল। এই যে আমার হচ্ছে 13,819 টাকা আমাকে লোন দিবে, মানে আমি আর নিতে পারবো। তো ঠিক আছে, ব্যাক করলাম। ব্যাক করে যে পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট অপশনে গিয়ে এই যে বিভিন্ন ধরনের বিকাশ মার্চেন্ট বা বিকাশ পেমেন্ট নাম্বার আছে আমার কাছে। ধরেন আপনার এলাকায় থাকতে পারে, আপনার এলাকার সুপার শপে থাকতে পারে। তো এই পেমেন্ট নাম্বারগুলো যাবেন, মানে এগুলোতে পেমেন্ট করবেন, স্ক্যান করে হোক বা নাম্বার লিখে হোক পেমেন্ট করবেন। এই পেমেন্ট অপশনে যাবেন, বাস যাওয়ার পর হচ্ছে যে পে লেটার নামে একটা অপশন আছে, পে লেটার, এই অপশনে ক্লিক করে তারপর হচ্ছে ধরেন 5,000 টাকা আমি নিব 7 দিনের জন্য, 5,000 লিখে দিলাম। এরপর হচ্ছে এগিয়ে যান অপশনে টিপ দিলাম। এই দেখেন লেখা চলে আসছে 0% ইন্টারেস্ট 7 দিনের পরিশোধ। যদি 7 দিনে পরিশোধ করি তাহলে কোনো ইন্টারেস্ট লাগবে না আমার, ঠিক আছে? আর যদি 6 মাসে পরিশোধ করি তাহলে লোনের 20% সুদ দেওয়া লাগবে আর কি। সুদ বলেন, ফি বলেন, যাই বলেন। তো আমি 7 দিন এটাই দেখাই। এই যে 7 দিন, এই যে এই 5,000 টাকায় 28 টাকা 75 পয়সা প্রসেসিং ফি নিতেছে, প্রসেসিং ফি। এরপর কোনো টাকা কাটা হবে না। এরপর যদি আপনি 7 দিনের ভিতর বা 7 দিনের মধ্যে এই 5,000 টাকা বিকাশ কোম্পানিকে বা সিটি ব্যাংকে পেমেন্ট করে দিতে পারেন, তাহলেই আপনার লোনে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না 7 দিনের জন্য আর কি। এরপর যদি 7 দিনে না দিতে পারেন তাহলে আপনি 3 মাসের ভিতরে দেবেন, 3 মাসে না পারলে 6 মাসের ভিতরে দিবেন, যেভাবে আপনার সুবিধা হয় আর কি। ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হলো কারণ কাট ছাট করলাম না, ডিরেক্টলি ছাড়লাম, ঠিক আছে?